মাত্র 3 দিনেই চুল কোমর পর্যন্ত লম্বা হতে পারে শুধু ঘরে বসে। এই উপায়টা মাত্র 3 দিন যদি করে নেওয়া যায়, চুল পড়া বন্ধ করে দেয়, সাদা পাকা চুলকে কালো করে এবং চুলের গোছ বাড়ায়। অসময়ে সাদা পাকা চুল হয়ে গেলে দেখতে বড় বাজে লাগে এবং বাজারে যে কেমিক্যালযুক্ত হেয়ার ডাই, হেয়ার কালার আছে সেগুলো চুলের ক্ষতি করে। একবার আজকের এই উপায়টি করে দেখো। এই উপায়টা যারাই করেছে তারাই দারুণ ফল পেয়েছে এবং আমার কিছু ফলোয়াররাও এই উপায়টা করেছে, কারণ আমি একদম সেম এই জিনিস একবার অনেক বছর আগে, প্রায় 1-2 বছর আগে আমি শেয়ার করেছিলাম। সেখানে কমেন্ট বক্সে প্রচুর অনেকে কমেন্ট করেছে যে তারা কিন্তু এটা থেকে দারুণ ফল পেয়েছে। তাই আজকে তোমাদের রিকোয়েস্টে আজকে আবার আমি সেই উপায়টা শেয়ার করে দিচ্ছি। এটি করলে এটা 3 দিনে তোমাদের চুলকে আবার থেকে লম্বা, ঘন, কালো, সুন্দর করতে সাহায্য করবে। বন্ধুরা, এখানে নিয়ে নিতে হবে চা পাতা। আমরা প্রত্যেকেই জানি চা পাতা চুলকে লম্বা, ঘন, কালো করতে তো সাহায্য করে, মাথার খুশকি দূর করে, ইনফেকশন দূর করে, চুলে চকচকে কালো ভাব আনে। আর মেশাতে হবে এর মধ্যে 1 চামচ চিনি। চিনি যেটা হচ্ছে আমাদের ত্বকের স্ক্যাল্পটাকে সফট করে, নরম করতে সাহায্য করবে, চুলকে পরিষ্কার করবে, চকচকে ভাব আনবে। তো এখানে আমি দেখো 1 বড় চামচ চা পাতা নিয়েছি আর 1 চামচই আমি এখানে চিনি মিশিয়েছি। চিনি আর চা পাতাটাকে ভালো করে মিক্স করে নিতে হবে এইভাবে। এরপর এখানে দিতে হবে হলুদ। হলুদ অ্যান্টিসেপটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে। হলুদ সাদা পাকা চুলকে কালো করে, ন্যাচারালি চুলে কালার আনতেও সাহায্য করবে। যারাই বাইরের যেটা হচ্ছে কোনো রকম হেয়ার ডাই, হেয়ার কালার লাগাতে চাও না, তারা এই উপায়টা করতে পারো। বন্ধুরা, তোমরা দেখবে এটি দ্রুত তোমাদের চুলকে লম্বা, ঘন, কালো করে দেবে। তো এখানে দেখো হলুদ মিক্স করে নিয়েছি। হলুদ, চা পাতা, চিনি তিনটেকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে বেশি পরিমাণ তৈরি করে এটা এরকম শুকনো অবস্থায় একটি কৌটোয় ভরে রেখে দিতে পারো। তাতে কি হবে, তোমরা যখন যখন ব্যবহার করতে হবে এটা তৈরি করে নিতে পারবে। এরপর জল দিয়ে এটাকে ভালো করে ভিজিয়ে নিতে হবে। যদি পারো সারা রাত ভিজিয়ে রেখে দিতে পারো জল দিয়ে। এইভাবে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে পরদিন সকালে দেখবে চা পাতা খুব ভালো মতন ভিজে গেছে, হলুদ ভালো মতন ভিজে যাবে এবং চিনিটাও গলে যাবে। এরপর একটি বাটিতে, অথবা যদি লোহার কড়া থাকে সব থেকে ভালো হয় যদি এই উপায়টা লোহার কড়ায় করতে পারো। লোহার কড়ায় এই উপায়টা যদি করো দেখবে ওই যে সাদা পাকা চুলগুলো আবার থেকে কালো হতে আরম্ভ করে দিয়েছে। এবার এটিকে জাল দিতে হবে আর আস্তে আঁচে বসিয়ে রেখে এটাকে বেশ কিছুক্ষণ জাল দেবে, যতক্ষণ না এর রঙটা ঠিক এই রকম হয়ে আসছে। দেখবে একটু কালচে মতন হয়ে যাবে রঙটা, ঠিক এই রকম। কারণ হলুদ আর চা পাতা মিশে যখন ফুটবে কিছুক্ষণ ধরে, দেখবে এই রকম হয়ে গেছে আর চা পাতা পুরো ঘেঁটে যাবে এইভাবে। যে সেই জন্য আমি বলেছি রাতে ভিজিয়ে রাখবে, সারা রাত হলুদ, চা পাতা, চিনিকে ভিজিয়ে রাখতে হবে। এইভাবে ফোটাতে হবে। এবার আস্তে আঁচে ফোটাবে, দেখবে ঠিক এই রকম তৈরি হয়ে যাবে। এটি ফুটতে ফুটতে পুরো এইরকম হয়ে যাবে। এবার এটাকে ঠান্ডা করে নেবে। ঠান্ডা করে নেওয়ার পর এটা ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে নেবে। তাতে যত চা পাতা যা আছে সেগুলো সুন্দরভাবে একটা পেস্ট তৈরি হয়ে যাবে। এইভাবে ছাঁকনিতে একটা ছেঁকে নেবে, কিংবা তোমরা আরেকটা কাজ করতে পারো, এটা মিক্সিতে একবার একটু ঘুরিয়েও নিতে পারো। তো এইরকম ঘন একটা পেস্ট তৈরি করতে হবে এটা। আর আজকে যে উপায়টা বলছি এটা সপ্তাহে 2 দিন করে তো অবশ্যই করবে। প্রথম দিকে 2 দিন করে করবে, অন্তত 2-3 সপ্তাহ। তারপরে সপ্তাহে 1 দিন করেই এই উপায়টা করবে। দেখো এটা একদম ন্যাচারাল উপায়, একবারে প্রাকৃতিক উপায়ে হচ্ছে এটি। এটার মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই, কিছুই না। চা পাতা, হলুদ, চিনি যেগুলো আমরা প্রত্যেক দিন আমাদের রান্নাঘরে ব্যবহার করে থাকি, একেবারেই ন্যাচারাল জিনিস এটি। এবার কি করবে, লোহার কড়ায়
তৈরি করে রেখে দেবে। তোমরা চাইলে এটা একদিন ভিজিয়ে রেখে পরদিন বানিয়ে সেদিনটা পুরো লোহার কড়ায় ভিজিয়ে, আমি দেখো এটি তৈরি করে লোহার কড়ায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত রেখে দিয়ে পরদিন সকালে আমি এটা মাথায় মেখেছি। দেখতেই পাচ্ছ কতটা কালো হয়ে গেছে, এটা যেহেতু এটি লোহার কড়াই ছিল বলে। মাথায় মেখে এটা 1-2 ঘন্টা রাখবে, 1-2 ঘন্টা মাথায় এটা রেখে দিতে হবে। এটি চুল পড়া তো বন্ধ করবে, নতুন চুল গজাবে। তো 1-2 ঘন্টা রাখার পর মাথাটা ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর আরেকটা জিনিস তোমরা আগে থেকে তৈরি করে নেবে, যেটা হচ্ছে 1 পাতা শ্যাম্পু 1 বড় চামচ চায়ের মধ্যে মেশাতে হবে। 1 বড় চামচ চায়ের মধ্যে 1 পাতা শ্যাম্পু মিশিয়ে ভালো করে এটা মিক্স করে নেবে। তো আমরা যে শ্যাম্পু করি, আমরা অনেক সময় কি করে থাকি, একটা শ্যাম্পু ব্যবহার করি, যখন দেখি ওটা মাখার পর চুল পড়ছে আবার অন্য একটা শ্যাম্পু চেঞ্জ করে নিই, দেখি ওটাতেও চুল পড়ছে তখন আবার আর একটা শ্যাম্পু চেঞ্জ করে নিই। বন্ধুরা, শ্যাম্পু চেঞ্জ করবে না, সব শ্যাম্পুতে একই জিনিস থাকে। কোনো শ্যাম্পু হয়তো একটু বোতলটা সুন্দর হয় বলে দাম বাড়িয়ে দেয়, জিনিস কিন্তু একই থাকে সব শ্যাম্পুতে। শ্যাম্পু ব্যবহার করার উপায়টা দেখে নাও কিভাবে করবে, তাতে দেখবে চুল পড়া বন্ধ হবে। চা পাতা আর শ্যাম্পু মিশিয়ে নিলে 1 পাতা 2 পাতা যতটা লাগে। এবার 1 কাপ জলের মধ্যে কটা তেজপাতা দেবে, মেথি দানা দেবে। দেখো এখানে যেরকম তেজপাতা দিয়েছি, মেথি দানা দিয়েছি, আর এর মধ্যে 2-4টে লবঙ্গও ফেলে দেবে। তো দেখো এখানে তেজপাতা, মেথি দানা আর 2-4টে লবঙ্গ যদি দিয়ে দিতে পারো খুব ভালো হয়। আর ওই শ্যাম্পু মেশানো চা পাতাটা এর মধ্যে দিয়ে দেবে, দিয়ে এটাকে বেশ ভালো করে ফোটাবে। এটাও আগের দিনে তৈরি, যেদিন মাথায় মাখবে তার আগের দিন এই সমস্ত তৈরি করে রেখে নেবে। এইভাবে তোমরা চাইলে এই যে জলটা এখন তৈরি করছি এটা একটু বেশি পরিমাণ 1 সপ্তাহের জন্য তৈরি করে রেখে দিতে পারো। সপ্তাহে 2 দিন করবে, একদিন করলে বাকিটা রেখে দিলে আবার নেক্সট সপ্তাহে, সেই সপ্তাহতেই যেদিন করবে সেদিন আবার ওই জলটাতেই শ্যাম্পু, মানে ওই জলটা দিয়েই মাথাটা ধুয়ে নেবে। তো এর মধ্যে কি করতে হবে, শ্যাম্পু তোমাদের যতটা লাগবে ততটা শ্যাম্পু এর মধ্যে দিয়ে দেবে। 1 পাতা লাগে, 2 পাতা লাগে, 3 পাতা লাগে, যতটা শ্যাম্পু লাগে সবটাই এর মধ্যে দিয়ে এইভাবে তৈরি করে নেবে। এতে কি হচ্ছে, এইভাবে যখন আমরা শ্যাম্পুটা তৈরি করে নিচ্ছি, শ্যাম্পুর যে ক্ষতিকর কেমিক্যালগুলো নষ্ট হয়ে যাচ্ছে, চুলের ক্ষতি করছে না, এবং একটা ন্যাচারাল শ্যাম্পু এখানে তৈরি হয়ে গেছে। দেখো দেখতেই পাচ্ছ ন্যাচারাল শ্যাম্পু কিন্তু তৈরি হয়ে গেছে। এই যে ন্যাচারাল শ্যাম্পুটা তৈরি হয়েছে, এইটা দিয়ে চুলটাকে ধুতে হবে। তো শ্যাম্পুর বারবার পাল্টে কোনো লাভ নেই, শ্যাম্পু বারবার পাল্টে কিচ্ছু হয় না। এইভাবে শ্যাম্পুটাকে তৈরি করে নিতে হবে, যে শ্যাম্পুই থাকুক, কম দামি থাকুক আর বেশি দামি শ্যাম্পুই থাকুক। এবার এর মধ্যে অল্প একটু নারকেল তেল মেশাবে, এতে কি হবে, চুলটা ময়েশ্চার থাকবে, নরম। অনেক সময় শ্যাম্পু করার পর আমাদের চুলগুলো একদম রুক্ষ সূক্ষ্ম উস্কো খুস্কো হয়ে থাকে, সেই ভাবটা একেবারেই কেটে যাবে, হবে না, এর মধ্যে যেহেতু নারকেল তেল মেশানো হচ্ছে। এইবার এইটা দিয়ে মাথাটা ভালো করে ধুয়ে নেবে। প্রথমে তো মাথা যে হেয়ার প্যাকটা দেখালাম ওটা ধুয়ে নিয়ে তারপর এইটা দিয়ে মাথা শ্যাম্পু করে নেবে একবার। তোমরা দেখবে বন্ধুরা, মাত্র কয়েক সপ্তাহ ব্যবহার করে দেখো, 2-3 সপ্তাহের মধ্যে তোমরা নিজেদের চুলের তফাৎ দেখতে পাবে। চুল পড়া দুটোকেই একসাথে ব্যবহার করতে হবে। তোমরা দেখবে তোমাদের চুল পুরো চেঞ্জ হয়ে যাবে, চুল পড়া বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুল ঘন লম্বা সুন্দর হবে। আর বন্ধুরা, এই যে চুল পড়ে কিংবা চুল লম্বা হয় না, অনেকটা জেনেটিক ব্যাপার থাকে, অনেকটা শরীরের ভেতরের নানান সমস্যার জন্য এই হেয়ার ফল এগুলো হয়। তো সেই দিকটাও খেয়াল রাখতে হবে একটু। এছাড়াও এই ঘরোয়া উপায়গুলোও করতে হবে, দেখবে দ্রুত তোমরা চুলের গ্রোথ পাবে, চুল লম্বা হবে, ঘন হবে, কালো হবে, চুল পড়া বন্ধ হবে। তো দেখো আমার এই উপায়টা করার পরে দারুণ সুন্দর কিন্তু রেজাল্ট আমি পেয়েছি, দেখতেই পাচ্ছ। তাহলে বন্ধুরা এই উপায়টা করে দেখো, দারুণ রেজাল্ট পাবে, চুল তোমাদের এরম সুন্দর ঘন লম্বা কালো হবে। আর আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার তোমাদের সাথে দেখা করব নতুন একটা বিউটি টিপসের সাথে।